এত করেও যখন কাজ হলো না, তখন বিচক্ষণ জ্যোতি বসু নিজেই চিঠি লিখে রাইটার্সে ডেকে পাঠালেন কুমিরমারি পঞ্চায়েত প্রধান প্রফুল্ল মণ্ডলকে। তোমাদের কেন ডেকেছি জানো? না, জানি না তো। ডেকেছি তোমরা শরণার্থীদের সহযোগিতা করছো। প্রদীপবাবু বললেন, না আমরা তো সহযোগিতা করছি না। তাহলে তোমরা কি করছো? আমরা সহযোগিতাও করছি না, বিরোধিতাও করছি না। তো বলে এখন সেন্ট্রাল গভর্নমেন্টের নির্দেশ, ওদের ওখান থেকে তুলতে হবে। আমি তোমাদের ডেকেছি এই জন্য, তোমরা ওখানকার বামফ্রন্টের লিডার, তোমরা যদি সহযোগিতা করে থাকো ভবিষ্যতে আর করবে না, তাহলে আমি তুলে নেব। হ্যালো, আচ্ছা বাঙালিগুলো কি ছাগল কুকুর? কারণ তুমি একথা বলছো, বেশ খচে গেছেন না? দেখুন, এদের বাংলাদেশ থেকে তাড়ানো হলো, কোথায় মানা ক্যাম্প, কোথায় আন্দামান দ্বীপপুঞ্জ, কোথায় কোথায় রাখা হলো। এই ছাগল কুকুর যেমন আমরা পুষি, আমাদের ইচ্ছে মতো এক জায়গায় নিয়ে যাই, আবার আনি। তারপরে তাদের সুন্দরবনে আনার জন্যে নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল থেকে উস্কানি দেওয়া হয়েছে। তা আপনাদের মানে আমার পশ্চিমবাংলার গভর্নমেন্টের যদি ইচ্ছা না থাকবে যে এদের এখানে স্থান দেবো না, সীমান্ত থেকে কেন ফেরত পাঠানো হলো না? তো দেখো খোকা, এ সমস্ত কথা তোমাদের কাছে শুনতে আমি অভ্যস্ত নই। তবে আমি একটা কথা বললাম যে ওদের তুলতে হবে, এবং তুমি যেটা বললে আমি খুব অস্বীকার করব না। গভর্নমেন্টের একটা ভুল হয়েছে, তো এই ভুলের মাসুল দিতে হবে ওদের। ও হাজার হাজার লোক প্রাণ দেবে, মরবে, তাড়া খাবে, ছিন্নমূল হয়ে আবার ঘুরবে, এটা তো বলো। যাই হোক, রাজনীতিতে ওই বলে কিছু নেই, মানে যেটাকে আমরা বলি সেন্টিমেন্ট বলে কিছু নেই। তোমরা এর পরের থেকে আর সহযোগিতা করবে না।